ঐক্যের মধ্যে যে ফাটল ধরলো, এই ফাটলের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। গণ অধিকার পরিষদ তার নিজস্ব যে শক্তি, সেই শক্তিতে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা ৩৬টি আসন ঘোষণা করেছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০০টি আসন আমরা ঘোষণা করব। আমরা আমাদের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, তোমরা মানুষের কাছে যাও, মানুষের সাথে মতবিনিময় করো, মানুষের আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তফসিল ঘোষণার পরে তখন দলগুলো আলাপ আলোচনা করবে। আমরা তফসিল ঘোষণার আগে আমার মনে হয় না যে কোনো দল আসলে আসন নিয়ে বা একসাথে ইলেকশন করা নিয়ে আলোচনা করবে। গণ অধিকার পরিষদ এখনও পর্যন্ত আসলে ওইভাবে একসাথে কার সাথে নির্বাচন করবে, কার সাথে করবে না, ওই ধরনের আলোচনা করেনি। আমরা কিন্তু দেখবেন আমাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন, আমরা বারবার বলছি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদেরকে এক থাকতে হবে। অন্যথায় আজকে যদি বিএনপির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ বলে, বা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে জামাত বলে, বা এনসিপি বলে বিএনপির বিরুদ্ধে, এই যে আমাদের ঐক্যের মধ্যে যে ফাটল ধরলো, এই ফাটলের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, দেখেন আমাদের দলগুলোর মধ্যে যথেষ্ট বিভাজন, আমাদের বক্তব্য আচরণে যথেষ্ট বিভক্তি পরিলক্ষিত হচ্ছে। তো সেই জায়গায় যদি এইরকমই চলতে থাকে, তাহলে কি সামনে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কিন্তু সংঘাত শুরু হবে। তখন কি হবে? তখন আমাদের এই সংঘাত বা দ্বন্দ্বের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। আর এই জন্য দরকার একতা, সবার ভিতরে একতা, একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা, সবাইকে নিয়ে পথ চলা। এবং সেই পথ চলার জন্যই আজকে মূলত বিএনপি আমাদেরকে ডেকেছিলেন, অন্যান্য দলকে ডাকছেন। সব মিলে কিভাবে একসাথে থাকা যায়, একসাথে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা যায়, সেটি নিয়ে মূলত আলোচনা হয়েছে।